২০১৬ সালে যুক্তরাষ্ট্রের গুগেনহাম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয়েছিল স্বর্ণ দিয়ে বানানো কমোড আমেরিকা। তখন এই টয়লেটটি দেখতে জাদুঘরে আসেন প্রায় ১ লাখেরও বেশি মানুষ। কিন্তু ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে প্রদর্শনের সময় এটি চুরি হয়ে যায়। তখন এর দাম ধরা হয়েছিল প্রায় $৬ মিলিয়ন। পরে ধারণা করা হয় এটি কেটে স্বর্ণের টুকরো হিসেবে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে কারাদণ্ডও দেয়া হয়। চুরি যাওয়া সেই স্বর্ণের কমোড ফেরত পাওয়া না গেলেও এবার আসল সংস্করণটি নিলামে তোলা হচ্ছে। আলোচিত্র ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালানের তৈরি ১৮ ক্যারেট স্বর্ণের টয়লেট আমেরিকা নিলামে উঠবে মঙ্গলবার। ১০২.১ কিলোগ্রাম স্বর্ণের টয়লেটটি নিলামে তুলবে আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথেবিস। ম্যানহাটনের ব্রয়ার বিল্ডিংয়ে সোথেবিসের নতুন সদর দফতরে হবে এই অনুষ্ঠান। নিলামে স্বর্ণের কমোডটির দাম ধরা হয়েছে $১ কোটি। 101.2 kilograms of 18 karat gold. At today's estimation, that would be worth in an estimate of $9.8 million, roughly in the region of $10 million. And so with the fluctuating gold market, we will set the starting bid for the work of art on the night of the sale, Tuesday, November 18th, in accordance with the gold market. নিলাম প্রতিষ্ঠানটি জানায় আমেরিকা শিল্পকর্মটির মালিক যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার ও নিউ ইয়র্ক মেটেসের মালিক স্টিভেন কোহেন। ধারণা করা হচ্ছে কোহেন টয়লেটটি কিনতে ও বানাতে খরচ করেছেন প্রায় $৫.১ মিলিয়ন। এখন এটি বিক্রি হলে লাভ হতে পারে প্রায় দ্বিগুণ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।